আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর একদিন পরেই ঈদের রাত। আজকে আমরা ঈদের রাতের ফজিলত সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করতে চাই। আমরা অনেকে বেমালুম ভুলে যাই ঈদের রজনী এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটি রজনী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের রাতটা হলো, এই রাতে যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত করে, এই রাতে যদি কেউ ইবাদত করে সওয়াবের আশায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরটাকে এতটা প্রশান্ত করে দেয়, যখন মানুষের অন্তরগুলো মৃত হয়ে যায় ঠিক তখনও তার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি ঢেলে দেন। সুবহানাল্লাহ। এই রজনীটা অত্যন্ত দামি একটি রজনী। এই রজনী দোয়া কবুলের রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা গোটা মাহে রমাদান জুড়ে আমরা যে ইবাদতগুলো করেছি, গোটা মাহে রমাদান ধরে আমরা যেই নামাজ রোজা আমরা যা যা নফল ইবাদত করেছি সব কিছুর পুরস্কার আল্লাহ তাআলা এই রজনীতে বান্দাকে দিয়ে থাকেন, পুরস্কৃত করে থাকেন। তাহলে এই রজনীটাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দিব না। বিশেষ করে এই রজনীতে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, নফল ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইব আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে যেন মাহে রমাদানের পরিপূর্ণ রহমত, নাজাত, মাগফিরাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সেজন্য আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই মাহে রমাদানে ঈদের রজনীতে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে প্রত্যেকের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এবং প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসুদগুলো পুরা করে দেয়। আমিন।